কি জানেন, রাতের অন্ধকারে এমন কিছু আমল আছে যেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, ঠিক তখনই আল্লাহ তার বান্দার সবচেয়ে কাছে চলে আসেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই সময়টাকে কাজে লাগাচ্ছি, নাকি আমরা হারাচ্ছি আমাদের সবচেয়ে মূল্যবান সুযোগ? আজকের ভিডিওতে আমরা জানবো রাতে নিয়মিত করা এমন 7টি আমলের কথা, যা আপনাকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে যাবে এবং দুনিয়া ও আখিরাতে এনে দেবে শান্তি ও নিরাপত্তা। তাহলে চলুন শুরু করা যাক। ভাবুন তো, আপনি ঘুমিয়ে আছেন, কিছুই করছেন না, কিন্তু আপনার জন্য একজন ফেরেশতা দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করে পবিত্র অবস্থায় ঘুমাতে যায়, আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। সে ফেরেশতা প্রতিবার আপনি নড়াচড়া করলেই বলে, হে আল্লাহ, আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন। শুধু তাই নয়, পবিত্র অবস্থায় ঘুমালে আপনার ঘুমটাও এক ধরনের ইবাদতে পরিণত হয়। রাতের অন্ধকারে আমরা অনেক সময় অজানা ভয় অনুভব করি, কিন্তু আয়াতুল কুরসি সেই ভয়কে দূর করে দেয়। ঘুমানোর আগে এই আয়াতটি পড়লে আল্লাহ আপনার জন্য একজন পাহারাদার নিযুক্ত করেন। সারা রাত কোনো শয়তান, কোনো অশুভ শক্তি আপনার কাছে আসতে পারে না। এটা এমন এক আমল যা আপনাকে অদৃশ্য জগৎ থেকেও নিরাপত্তা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, তার জন্য এই 2 আয়াতই যথেষ্ট। যথেষ্ট মানে কি? যথেষ্ট মানে যে কোনো ভয়, বিপদ, অশান্তি বা অকল্যাণ সবকিছু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এটা ছোট একটি আমল, কিন্তু এর প্রভাব পুরো রাত জুড়ে কাজ করে। আমরা সবাই একদিন কবরের জীবনে প্রবেশ করব, কিন্তু সেখানে কি হবে সেটা নিয়ে কি কখনো ভেবেছেন? সূরা মুলক এমন একটি সূরা যা কবরের আযাব থেকে রক্ষা করার জন্য সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সূরা না পড়ে ঘুমাতেন না, তাই প্রতিদিন রাতে সূরা মুলক পড়া এটা একটি ছোট অভ্যাস যা আপনার আখিরাতকে সুন্দর করতে পারে। ঘুমানোর আগে 3 বার করে পড়ুন সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। তারপর হাতে ফু দিয়ে পুরো শরীরে বুলিয়ে দিন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল। এগুলো শুধু 3টি সূরা নয়, এগুলো আপনার জন্য এক ধরনের অদৃশ্য ঢাল, যা আপনাকে জাদু, হিংসা, বদনজর ও অশুভ শক্তি থেকে রক্ষা করে। সূরা কাফিরুন আমাদের ঈমানকে পরিষ্কারভাবে প্রকাশ করে। ঘুমানোর আগে এই সূরাটি পড়া মানে দিনের শেষে নিজের ঈমানকে নতুন করে ঘোষণা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বলেছেন শিরক থেকে মুক্তির ঘোষণা, অর্থাৎ আপনি আল্লাহর প্রতি একনিষ্ঠ আছেন, সেটার সাক্ষ্য দিচ্ছেন। দিনভর ক্লান্তি, দুশ্চিন্তা, চাপ সবকিছু জমে থাকে আমাদের মনে। ঘুমানোর আগে যদি আপনি পড়েন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বা 34 বার, তাহলে ধীরে ধীরে আপনার মন শান্ত হয়ে যাবে। এগুলো শুধু জিকির নয়, এগুলো আপনার হৃদয়ের চিকিৎসা। ঘুমানোর সময় এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থ, হে আল্লাহ, আপনার নামেই আমি মৃত্যুবরণ করি এবং আবার আপনার নামেই জীবিত হই। এই দোয়ার মধ্যে লুকিয়ে আছে এক গভীর সত্য। আমরা সবাই ঘুমাই, কিন্তু জেগে ওঠার নিশ্চয়তা আমাদের হাতে নেই। তাই প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে আল্লাহর হাতে সোপর্দ করে দিন। আর ডান কাত হয়ে শোয়া, এটা শুধু একটি ভঙ্গি নয়, এটা প্রিয় নবীর একটি সুন্দর সুন্নাহ।
ভাবুন তো, দিনে আমরা যত ব্যস্তই থাকি না কেন, রাতের এই ছোট ছোট আমলগুলো আমাদের জীবনটাই বদলে দিতে পারে। আজ থেকেই শুরু করুন, ধীরে ধীরে সবগুলো আমলকে অভ্যাস বানান। আপনি এই 7টা আমলের মধ্যে কোনটা আগে থেকেই করেন আর কোনটা আজ থেকে শুরু করবেন, কমেন্টে লিখে জানান। আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম। ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়।